গত অক্টোবরে দীর্ঘ 2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর নানা শর্তে গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে হামাস ও ইসরায়েল। 2023-এর 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর বিশ্ব গণমাধ্যমে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নেয় গাজার খবর। প্রায় প্রতিদিনই নারী ও শিশুসহ বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি, আহতদের আর্তনাদ, ভয়াবহ ধ্বংসযজ্ঞ, দুর্ভিক্ষ, রুগ্ন ও আহত শিশুর মলিন চেহারা, হাজারো মানুষের বাস্তুচ্যুত হওয়া সহ নানা অমানবিক পরিস্থিতির চিত্র উঠে আসত গণমাধ্যমগুলোতে, যা দেখে শোক ও ব্যথায় আঁতকে উঠত বিশ্ব বিবেক। রক্তক্ষরণ হতো মানুষের মনে। দীর্ঘ 2 বছরের যুদ্ধের পর গাজা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আলোচনা চললেও ইরান সংঘাতের কারণে তা থমকে গেছে। বিশ্ব কূটনীতি এখন ব্যস্ত ইরান, ইসরায়েল, আমেরিকার এই যুদ্ধ নিয়ে। এতে চাপা পড়ে গেছে গাজা উপত্যকার 2 মিলিয়ন বাসিন্দার ভবিষ্যৎ নিয়ে আলোচনা। একই সাথে গুরুত্ব হারিয়েছে যুদ্ধবিরতি অবজ্ঞা করে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার খবর। আর এতে হতাশ গাজার বাসিন্দারা। ট্রাম্পের বোর্ড অফ পিসের ওপর আমাদের আস্থা ছিল, কিন্তু এ নিয়ে আলোচনা আটকে যাওয়ায় আমরা হতাশ। আমরা আমাদের আবাসস্থল নতুন করে গড়তে চাই, এগুলো সংস্কার করতে চাই এবং যে কোনোভাবেই নিজেদের বাসস্থানে ফিরতে চাই। একই সাথে গাজায় সব ধরনের সংঘাতের শেষ দেখতে চাই। গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় এ পর্যন্ত কমপক্ষে 640 জন নিহত হয়েছে। গাজাবাসীর শঙ্কা, ইরানে চলমান যুদ্ধ শেষ হলে ইসরায়েল আবারও পূর্ণ শক্তিতে তাদের উপত্যকায় আঘাত শুরু করবে। ইসরায়েল এখন ইরান ও লেবাননে হামলা নিয়ে ব্যস্ত। ইরানের সাথে সংঘাতের শেষ হলেই নেতানিয়াহু আবার গাজায় নজর দেবেন। আবারও সেই একই ধরনের সহিংসতা, সংঘাত ফিরবে, যা কখনোই শেষ হবে না। আর ট্রাম্পের পরিকল্পনাও আলোর মুখ দেখবে না। বিশ্ব যখন ইরান যুদ্ধ নিয়ে ব্যস্ত, গণমাধ্যম যখন গাজা থেকে অনেকটাই চোখ সরিয়ে নিয়েছে, তখন সেখানকার নিরীহ মানুষগুলোর ওপর হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। গাজার নুসাইরাতে অবস্থিত অন্যতম শরণার্থী কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রিয়জন হারিয়ে ক্ষুব্ধ এই ফিলিস্তিনি নারী কেঁদে কেঁদে নিজের শোক ও তাদের ওপর হামলার বর্ণনা দিচ্ছেন তিনি। স্বজন হারিয়ে তিনি এখন কিভাবে বেঁচে থাকবেন সেই শঙ্কার কথাই বলছেন গাজার হতভাগ্য এই বাসিন্দা। বিশ্লেষকদের মতে ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের যুদ্ধ বাড়তি গুরুত্ব পাওয়ায় গাজায় নেতানিয়াহু বাহিনীকে আগ্রাসন চালানোর একটি সুযোগ তৈরি করে দিয়েছে। এই যুদ্ধের কারণে গাজার সবগুলো ক্রসিং বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এতে করে অবরুদ্ধ উপত্যকায় প্রবেশ করতে পারছে না কোনো ত্রাণবাহী ট্রাক, সীমান্ত পাড়ি দিয়ে অন্যত্র যেতে পারছে না আহত গাজাবাসী। এতে যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের মানবিক সংকট আরও প্রকট হয়ে পড়ছে। কিন্তু এসব খবর চাপা পড়ছে ইরান ও ইসরায়েল আমেরিকার পাল্টাপাল্টি হামলার খবরে। চাপা পড়ছে 2 মিলিয়ন অসহায় মানুষের হাহাকার ও বেঁচে থাকার অসমাপ্ত লড়াইয়ের ঘটনাগুলো। মাসুম হাসান, ওয়ান ইন্টারন্যাশনাল।